একবিংশ শতাব্দীর এই যুগে আমরা শিখেছি ছেলেটা বদমাশ, ছেলেটা খারাপ, ছেলেটা অ্যাবিউজ করে, ছেলেটা মারধর করে, ছেলেটা প্রতারণা করেছে, ছেলেটা খারাপ, ছেলেটা খারাপ, ছেলেটাই খারাপ। খুব ছোটবেলাতেই ছেলেদেরকে শিখিয়ে দেওয়া হয় তারা যাতে ইমোশনাল এক্সপ্রেশনটা না দেখায়। খুব বেশি খুশি হলে জোরে জোরে হাসা যাবে না, খুব বেশি কষ্ট পেলেও তাদের কাঁদা যাবে না, ব্যথা পেলেও তুমি বলতে পর্যন্ত পারবে না, কাঁদতে পারবে না, কারণ তুমি একটা ছেলে। তারও হয়তো একসময় হার্ট ব্রেক হবে, তারও একসময় ফিজিক্যাল বা মেন্টাল কষ্ট হবে। বলার জায়গাটা কোথায়? ফেমিনিজমের এই যুগে পুরুষদের পক্ষে কিছু কথা বলতে চলে আসলাম। একটা কেস থেকে টেনে কথাগুলো বলছি, সো দ্যাট আমি একটু ক্লিয়ারলি বোঝাতে পারি ব্যাপারগুলো। রফিক সাহেব ছদ্মনাম, বয়স ৪২ বছর। আমার চেম্বারে কিছুদিন আগে উনি এসেছিলেন ওনার ব্যক্তিগত কিছু ইস্যুস নিয়ে আলোচনা করার জন্য। সো কথা প্রসঙ্গে অনেক কথাই তো হয়। উনি বলছিলেন বৃদ্ধ বাবা-মা, তারপর ওনার কলেজ পড়ুয়া ২ জন সন্তান এবং ওনার স্ত্রীকে নিয়ে ওনার সংসার। হুট করে কি হলো, করোনার সময় উনার চাকরিটা হঠাৎ করে চলে যায়। যে চাকরিটার উপরে আসলে উনার পুরো পরিবার অর্থনৈতিকভাবে নির্ভরশীল ছিল। হুট করে চাকরি চলে যাওয়ার কারণে যেটা হয়, উনি অর্থনৈতিকভাবে বেশ টানাপোড়েনে পড়ে যান। অসুস্থ বাবা-মার চিকিৎসা খরচ, ২ বাচ্চার টিউশন ফিস সবকিছু দিয়ে বাসায় আসলে বাজার করার টাকাটা জোগাড় করাটাও রফিক সাহেবের জন্য খুব একটা হিমশিম অবস্থায় যাচ্ছিল তখন। ঠিক ওরকম একটা সময়ে উনি বুঝতে পারছিলেন তার বাবার ক্যান্সার ধরা পড়েছে। কেমোথেরাপির টাকাটা উনি ঠিক ম্যানেজ করতে পারছেন না। বাবাকে হারাতে হবে, এটা একটা শোক। টাকা পয়সা নেই, কি করে সব ম্যানেজ করবেন সেটা একটা শোক। ঠিক ওরকম একটা ক্রাইসিস মোমেন্টে উনি জানতে পারেন উনার ওয়াইফ আসলে উনার খুব কাছের একজন বন্ধুর সাথে পরকীয়া প্রেম বা এক্সট্রা ম্যারিটাল এ জড়িয়ে গেছেন। এই কথাগুলো যখন রফিক সাহেব বলছিলেন আমাকে, উনি জাস্ট আমার দিকে না, অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলছিলেন। এক নিঃশ্বাসে, এক নাগাড়ে কথাগুলো বলছিলেন, একদমে। আমার দিকে তাকাচ্ছিলেন না। বুঝতে পারছিলাম রফিক সাহেব প্রাণপণে কান্না লুকানোর চেষ্টা করছেন। চোখে টলমল করছে পানি, বাট উনি কাঁদতে পারছেন না। অ্যাজ এ থেরাপিস্ট আমি তাকে আশ্বস্ত করেছি, ভাইয়া আপনি আমার কাছে অন্তত ইমোশনাল এক্সপ্রেশনটা ওপেন থাকুক। আমি থেরাপিস্ট আপনার। আমি শুনবো সবকিছু। আমি আছি এখানে ইমোশনালি আপনার জন্য। সো আপনি কাঁদতে পারেন। ইউ আর অ্যালাউড টু ক্রাই হিয়ার। এট লিস্ট চেম্বারে ইমোশনাল এক্সপ্রেশনটা ওপেন থাকুক। আপনি কাঁদেন। রফিক সাহেবের কাছ থেকে কি উত্তরটা এসেছিল জানেন? রফিক সাহেব বলেছিলেন, "না আপা, ছেলেদের তো কাঁদতে নাই। আমি কাঁদতে পারবো না। আমার কাঁদার কোনো পারমিশন নাই।" তার এই কথাটা আমাকে অনেক ভাবিয়েছিল জানেন? একবিংশ শতাব্দীর এই যুগে সোশ্যাল মিডিয়ার কল্যাণেই হোক আর আমাদের কালচারাল কিছু বায়াস থেকেই হোক, আমরা শিখেছি বা জেনেছি ছেলেটা বদমাস, ছেলেটা খারাপ, ছেলেটা অ্যাবিউজ করে, ছেলেটা মারধর করে, ছেলেটা প্রতারণা করেছে, ছেলেটা গালি দিয়েছে, ছেলেটা কেটেছে, ছেলেটা মেরেছে, ছেলেটা খারাপ, ছেলেটা খারাপ, ছেলেটাই খারাপ। কিন্তু আমাদের সমাজে বা আমাদের কমিউনিটিতে একটা পোর্শন আছে ছেলেদের, একটা পোর্শন আছে পুরুষ মানুষের, যাদের জেনুইন কন্ট্রিবিউশনে আমাদের সোসাইটি চলছে, আমাদের পরিবার চলছে। আমরা কি কখনো জেনুইনলি সেই পোর্শনটাকে অ্যাপ্রিসিয়েট করতে পেরেছি? এরিক বার্ন, একজন কানাডিয়ান সাইকিয়াট্রিস্ট, ওনার খুব বহুল প্রচলিত এবং প্র্যাকটিসড একটা সাইকোথেরাপিউটিক অ্যাপ্রোচ হচ্ছে ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস বা টিএ। এখানে বলা হয়েছে এবং উনি বলেছেন ছোটবেলা থেকেই আমরা বেশ কিছু ড্রাইভ দ্বারা পরিচালিত, যেমন ট্রাই হার্ড, বি স্ট্রং অ্যান্ড এরকম বেশ কিছু ড্রাইভ। সো বি স্ট্রং ড্রাইভটা আমাদের কালচারে ছেলেদের উপরে প্রচুর পরিমাণে অ্যাপ্লাই করা হয়েছে এবং ছেলেদের ভেতরে এটা খুব বেশি পরিমাণে ইনস্টিলড। খুব ছোটবেলাতেই ছেলেদেরকে শিখিয়ে দেওয়া হয় তারা যাতে ইমোশনাল এক্সপ্রেশনটা না দেখায়। খুব বেশি খুশি হলে জোরে জোরে হাসা যাবে না, খুব বেশি কষ্ট পেলেও তাদের কাঁদা যাবে না, তারা জাস্ট একটু খুনসুটি করলে, তারা একটু ন্যাগিং করলে, "তুই এরকম করছিস কেন? তুই কি মেয়ে মানুষ নাকি?" ঠিক আছে? এরকম একটা মানে বার তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। ব্যথা পেলেও তুমি বলতে পর্যন্ত পারবে না, কাঁদতে পারবে না, কারণ তুমি একটা ছেলে। সো খুব ছোটবেলা থেকে একটা ছোট বাচ্চা যখন বি স্ট্রং ড্রাইভ নিয়ে বড় হয়, তখন সে তো যখন আস্তে আস্তে বড় হবে তার ভেতর ন্যাচারাল যে ইমোশনাল এক্সপ্রেশন বা ইমোশনাল ভেন্ট আউট,
বা ইমোশন রেগুলেশনের যে একটা প্রসেস সেটা কিন্তু ঠিকমতো হচ্ছে না। তার গ্রোথের জায়গাটাতেই সে বাধাপ্রাপ্ত হচ্ছে। তার ভেতরে কোনো ইমোশনাল এক্সপ্রেশন বা ভেন্ট আউটের জায়গা নেই। বাট সে তো মানুষ, তার তো অনেক এক্সপেরিয়েন্স হবে। তারও হয়তো বা একসময় হার্ট ব্রেক হবে। তারও একসময় ফিজিক্যাল বা মেন্টাল কষ্ট হবে। বলার জায়গাটা কোথায়? কোথাও কিন্তু নেই, তাই না? তার ইমোশন রেগুলেশনের রাস্তাটাই পুরো বন্ধ করে দেওয়া হয়েছে কালচারালি। ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম, কম বেশি হয়তো আমাদের সবারই এক্সপেরিয়েন্সটা আছে। হয়তোবা ক্লাসে পড়া শিখিনি। আমি মেয়ে বলে আমাকে হয়তোবা স্যার একটা ধমক দিলেন, "এই পড়া শিখোনি কেন?" আমি তার ধমকেই হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। অ্যান্ড দ্যাটস ওকে। কেউ কিছু বলছে না। আমি ছোট্ট একটা ধমকেই ভয় পেয়ে কাঁদা শুরু করে দিলাম। বাট সেইম হোমওয়ার্কটা করেনি বলে বা সেইম পড়াটা পারেনি বলে আমার পাশের বন্ধুটিকে টিচার যখন বেত দিয়ে বেদমভাবে পেটাচ্ছিল, ওর পিঠে জাস্ট লাল লাল দাগ পড়ে গেছিল। ও কিন্তু কাঁদতে পারছিল না। প্রচন্ড কষ্টে যখন ওর শরীরটা কুঁকড়ে আসছিল, চোখ দিয়ে যখন এক ফোঁটা পানি পড়ছিল, তখন সেই টিচারটাই হয়তোবা তাকে বলেছে, "কি রে, তুই কি মেয়ে মানুষ হয়ে গেলি নাকি? মেয়েদের মতো কাঁদিস কেন?" কিন্তু ৮ বছর বয়সের সেই বাচ্চা ছেলেটারও রক্তমাংসের শরীর। প্রচন্ড ব্যথায় তার শরীরেও কষ্ট হয়। তারও হাত পা কুঁকড়ে আসে। তারও চিৎকার করে বলতে ইচ্ছা করে, "আমাকে আর মেরো না, আমি আর সহ্য করতে পারছি না।" বাট ওই যে ইমোশনাল এক্সপ্রেশনের জায়গাটা আমাদের বন্ধ। ছেলে তো এক্সপ্রেস করা যাবে না। ইউ হ্যাভ টু বি স্ট্রং। এটা আসলে কেমন টাইপের স্ট্রং? এই প্রশ্নটা রাখতে চাই। সেই ছোট বাচ্চাটি যে শিক্ষকের প্রহার পেয়েছে, আহ, অথচ কাঁদতে পারেনি, ইমোশনটাকে সে প্রকাশ করতে পারেনি, তার কোনো ভেন্টিলেশনের জায়গা ছিল না। তার প্রচন্ড পরিমাণের আবেগগুলো দমিয়ে রাখতে রাখতে, সাপ্রেসড করতে করতে একটা সময় সেই ৮ বছরের শিশুটি হয়তো বা আজকের রফিক সাহেবে পরিণত হয়েছেন। জীবনের এত বড় একটা ক্রাইসিস মোমেন্টেও উনি কাঁদতে পারছেন না, ইমোশনাল এক্সপ্রেশনটা করতে পারছেন না, মন খুলে বলতে পারছেন না, ভেন্ট আউট করতে পারছেন না। এটা কি তার জন্য কষ্টকর নয়? দেখুন, আপনিও একজন মানুষ, রক্ত মাংসের মানুষ। আপনাকে ছেলে হিসেবে বানানো হয়েছে বলেই আপনি ইমোশনালি এক্সপ্রেসড হবেন না, বা কারো কাছে ইমোশনাল এক্সপ্রেশন দেখালেই আপনি দুর্বল মনের মানুষ, ব্যাপারটা এরকমভাবে ভাববেন না। মেয়েরা কাঁদতে পারে, সো ইমোশনাল ভেন্টটাও তাদের হয়ে যায়। এটাও কিন্তু সিচুয়েশন ডিল করার, নিজেকে সামলে নেওয়ার একটা টুল। আপনি কেন এই টুলটা থেকে নিজেকে বঞ্চিত করবেন? আপনার যখন কষ্ট হবে আপনি কাঁদবেন। ইমোশনাল এক্সপ্রেশন আপনার একটা ভ্যালিড ওয়ে আপনার মেন্টাল হেলথকে ভালো রাখার, তাই না? পরিস্থিতি খারাপ আপনার হতে পারে। আপনি প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন, শারীরিকভাবে, মানসিকভাবে লাঞ্ছিত হতে পারেন। যেকোনো সময় যেকোনো ক্রাইসিস আসতে পারে আপনার লাইফে। সেই ক্রাইসিস মোমেন্টে, সেই স্ট্রাগলে যদি আপনাকে বি স্ট্রং ড্রাইভের মাধ্যমে প্রমাণ করতে হয় নিজেকে যে আমি কাঁদবো না কারণ আমি ছেলে, আমি মনে করি এটা আপনার মেন্টাল হেলথের জন্য হার্মফুল। যদি আপনি আপনার ইমোশনকে প্রপার চ্যানেলে প্রপারলি রেগুলেট করতে পারেন, তবেই আপনি স্ট্রং। সেটা মানুষকে স্ট্রেংথ দেয়। সবশেষে আমি বলতে চাই, পুরুষ গোষ্ঠীকে উদ্দেশ্য করে আমার ইমেন্স রেসপেক্ট সেই বাবাদের যারা মাথার ঘাম পায়ে ফেলে তাদের সন্তানদের জন্য, সন্তানদের ভবিষ্যৎ গড়বার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন হাসি মুখে, কিন্তু কোনো কমপ্লেন করছেন না। আমি ভ্যালিডেট করতে চাই সেই হাজব্যান্ডদের এফোর্টকে যারা পোস্টপার্টাম ডিপ্রেশনে তাদের ওয়াইফদের পাশে থেকে রাত জেগে সাপোর্ট করছেন। আমি রেসপেক্ট করতে চাই বা অ্যাপ্রিসিয়েট করতে চাই সেই ভাইটিকে যে তার টিউশন ফিসের টাকা জমিয়ে তার ছোট্ট বোনটির জন্য বার্থডে গিফট কিনছে। আমি রেসপেক্ট রাখতে চাই সেই বন্ধুটির প্রতি যে বন্ধুটি তার বান্ধবীকে সেফলি বাসায় পৌঁছে দিয়ে আসছে। আমাদের সমাজে একটা বিগ পোর্শন এই ছেলেদের বা এই পুরুষ গোষ্ঠীর যাদের জেনুইন কন্ট্রিবিউশন আমাদের পরিবারে আছে, সমাজে আছে, হোল কমিউনিটিতে আছে। লেটস গিভ আ বিগ শাউট আউট ফর দ্য মেন অফ দ্য সোসাইটি। স্যালিউট।